শ্রীমদ্ ভগবদ গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ। অর্জুনবাচ। অর্জুন বললেন, হে জনার্দন, তোমার মতে কর্ম হইতে যদি জ্ঞান শ্রেষ্ঠ হয়, তবে কেশব, কেন তুমি আমাকে এই ভয়ানক হিংসাত্মক কার্যে নিযুক্ত করিতেছ? কখনো জ্ঞানের, কখনো কর্মের প্রশংসা করিয়া আমার বুদ্ধি মোহগ্রস্ত করিতেছ। অতএব জ্ঞান ও কর্মের মধ্যে কোনটি শ্রেষ্ঠ, তাহা নিশ্চয় করিয়া বল। শ্রী ভগবান বললেন, হে নিষ্পাপ অর্জুন, পূর্বেই বলিয়াছি যে জ্ঞানীর পক্ষে জ্ঞানযোগ এবং কর্মীর কর্মযোগ দুই প্রকার নিষ্ঠা আছে। কর্মানুষ্ঠান ব্যতীত জ্ঞান হয় না, এবং চিত্তশুদ্ধি ব্যতীত সন্ন্যাস গ্রহণও মোক্ষ লাভ হয় না। কর্ম ব্যতীত কেহই মুহূর্ত থাকিতে পারে না। সকলই প্রকৃতিজাত গুণে বশীভূত হইয়া কর্ম করিতে বাধ্য হয়। যেই মূঢ় কর্মেন্দ্রিয় সংযত করিয়া মনে মনে বিষয় চিন্তা করে, তাহাকেই মিথ্যাচারী বলা হয়। হে অর্জুন, যিনি মনের সাহায্য ইন্দ্রিয়গুলি সংযত করিয়া কর্মেন্দ্রিয়গুলির সাহায্য অনাসক্তভাবে কর্ম করেন, তিনিই শ্রেষ্ঠ জানিবে। তুমি নিয়তই কর্ম করো, কর্ম না করা অপেক্ষা কর্ম করা শ্রেয়। যদ্যপি কর্ম না করো, তাহা হলে শরীর বাঁচিবে না। ঈশ্বর প্রীতির জন্য কর্ম ব্যতি রেখে কর্ম বন্ধনের হেতু স্বরূপ। অতএব হে কৌন্তেয়, তুমি অনাসক্তভাবে ঈশ্বর প্রীতির জন্য কর্ম কর। সৃষ্টির প্রথমেই ব্রহ্মা যজ্ঞ সহ প্রজা সৃষ্টি করিয়া বলিয়াছিলেন, এই যজ্ঞানুষ্ঠান করিয়া তোমাদের উন্নতি ও ইষ্টলাভ হোক। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। এই যজ্ঞ হবি দ্বারা তোমরা দেবতাদের তুষ্ট করো, দেবতাগণ তোমাদের সুখী করুন। এইরূপে পরস্পরের মঙ্গল সাধিত হইবে। যজ্ঞে দেবতাগণ তোমাদের বাঞ্ছিত ফল প্রবৃত্তি ভোগ্য বস্তু প্রদান করিবেন। সেই দেবতা প্রদত্ত বস্তু দেবতাদের নিবেদন না করিয়া যে নিজে ভোগ করে সে চোর। যজ্ঞাবশিষ্ট ভোজনকারী সর্বপাপ মুক্ত হয়, কিন্তু যাহারা শুধু নিজের জন্যই অন্ন পাক করেন, তাহারা পাপই ভোজন করেন। বৃষ্টি হইতে অন্ন জন্মে, অন্ন হইতে জীব, আবার যজ্ঞ হইতে মেঘ জন্মায়, এবং কর্ম হইতে যজ্ঞের সৃষ্টি। কর্ম হইতে দেব সৃষ্টি, এবং বেদ পরমেশ্বর হইতে সৃষ্ট। অতএব সর্বব্যাপী পরমেশ্বর নিত্য যজ্ঞে বিরাজিত আছেন। হে পার্থ, যে ইন্দ্রিয়াসক্ত পাপাত্মা এইরূপ প্রবর্তিত কর্মচক্রের অনুষ্ঠান না করে, তাহার জীবন ধারণই বৃথা। যাহার আত্মাতেই প্রীতি, আত্মাতেই যিনি তৃপ্ত, আত্মাতে যাহার তুষ্টি, সেইরূপ আত্মবান পুরুষের কোনো কিছু করণীয় নাই। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। এইরূপ আত্মারাম ব্যক্তির জগতে কোনো কর্মের প্রয়োজন নাই। কর্ম ত্যাগেও তাহার পাপ পুণ্য নাই। মুক্তি লাভ